সুবহানাল্লাহ বলবেন। আর একটা হাদিস শুনেন, বিখ্যাত হাদিস। কালকে থেকে হাদিসের উপর আমল করতে হবে, সবাই বলে ইনশাআল্লাহ। আর একটু জোরে সবাই বলে ইনশাআল্লাহ। কাল থেকে আমল করতে হবে ইনশাআল্লাহ। জি, হাদিস শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি প্রতিদিন 10 বার সূরা ইখলাস পাঠ করে, কুল হু আল্লাহু আহাদ, 10 বার পাঠ করতে 2 মিনিটও লাগে না। কোন ব্যক্তি যদি প্রতিদিন 10 বার সূরা ইখলাস পাঠ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের মধ্যখানে একটা ঘরের জিম্মেদারি নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে কে কে পড়েছেন হাত তুলুন তো। 1 2 3 4 5। যদি বলা হতো যে এই রতোয়ার পাশে 1 কাঠা জমি দিব, 1 কোটি বার পাঠ করতে হবে, সবাই পাঠ করতে লাগবে। কিন্তু জান্নাতে ঘর, একটা ইট হবে সোনার, একটা ইট হবে রূপার। অতএব ভাই, এই আমলটা মিস করিয়েন না। আমি আপনাদেরকে বলি, শুধু আলোচনা শুনলে হবে না, আলোচনা শুনে পরিবর্তন হতে হবে। কেমন? আমি আপনাকে দেখাই। লাউ বা কদু, এটাকে কি বলেন আপনারা? কদু। কদু কদু আর পেঁপে, পেঁপে আছে না, এগুলো কিন্তু ভালো খাবার। কদু আর পেঁপে যখন স্কুল জীবনে ছিলাম, কলেজ জীবনে ছিলাম, যেদিন বাড়িতে রান্না হতো ওই দিন আমি ভাত খেতাম না। আমার আম্মা জানে যে আমার ছেলে কদু আর পেঁপে পছন্দ করে। এতটুকু শুনে রাখেন। এবার হাদিস শুনেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটা বাড়িতে খেতে গেলেন। খেতে যাওয়ার পর কদু দিয়ে আর গোশত দিয়ে রান্না করে তরকারি দিয়েছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে তিনি গোশতগুলোকে সরিয়ে সরিয়ে কদু বা লাউকে বেছে বেছে খাচ্ছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিস বুখারীর, যে সেই দিন থেকে আমার কদু বা লাউ প্রিয়। এটা হাদিস। আর আমি আপনার সামনে বসে আল্লাহর কসম করে বলছি, যে দিন এই হাদিস জেনেছি সেদিন থেকে আমার লাউ প্রিয়। আমার আম্মা শুনে বলছে, কি আমার বেটা লাউ খায়? তো বৌমা বলছে যে এমনি খায়, হাদিস শুনেছে। কথা বুঝা গেল? আমাদের ভালোবাসা সবকিছু কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমার নবী যা পছন্দ করেছে সেই নবীর কাজ আমাদেরকে করতে হবে। আমার নবী পছন্দ করেছে যে পুরুষের গালে দাড়ি থাকবে, আমাদের গালে দাড়ি থাকবে। আমার নবী পছন্দ করেছে প্যান্ট হবে টাকনুর উপরে পুরুষের, আমার নবী যা পছন্দ করেছে আমাদেরকে তাই পছন্দ করতে হবে। আমার নবী চেয়েছেন যে মহিলারা বোরকা পর্দার মধ্যে থাকবে, আমাদেরকে তাই করতে হবে। এটা আমাদেরকে চরিত্র হওয়া উচিত, চরিত্র হওয়া উচিত। অতএব সূরা কুল হু আল্লাহু আহাদ অর্থাৎ ইখলাস কেউ যদি পাঠ করে, তাহলে কি হবে? 10 বার পাঠ করলে তার জন্য জান্নাতে একটা ঘর হবে। আমি শাহিনুর রহমানের মিস হয় না পাঠ করতে, কেন? আমি গরিব মানুষ, আমার জান্নাতে ঘর লাগবে। এবার আপনার যদি লাগে তো আপনি পাঠ করিয়েন, আর যদি লাগবে না তো পাঠ করেন না। আমি হাদিস বলে দিলাম, আমি হাদিসের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস করি। কোন এক জায়গায় আপনার ওই দার্জিলিং এর ওদিকে বক্তৃতা করতে গিয়ে বলেছিলাম, মানে আমি প্রধান বক্তা আর আমার পরে একটা পীরকে ডাকা হয়েছে, পীর। তা আমি ভাবলাম, আল্লাহ, পীরের কাজ কি? তো বলছে উনি ওনার পাগড়িটা ফেলে দিবেন, লোকজন এসে পাগড়িটাকে ধরবে আর উনি ফু দিয়ে দিবেন, সবাই জানবে। পীর আবার মুর্শিদাবাদ। তো আমি গেলাম, আমি বক্তৃতা করলাম সেদিন পীরের বিরুদ্ধে। আমাকে কেন করছিলাম জানি না, পীরের বিরুদ্ধে বক্তৃতা করলাম, কেউ কিছু বললো না, চলে আসলাম। সবাই অবাক যে পীরের বিরুদ্ধে বলে গেল, কেউ কিছু বললো না, কি ব্যাপার? তখন অন্য একটা জালসা এসে আমি কথা বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যানবাহন থেকে নেমে যদি কোনো ব্যক্তি এই দোয়াটা পড়ে, তাহলে আল্লাহর সৃষ্টি জীব তার কোনো ক্ষতি করতে পারবে না। আমি কনফার্ম ছিলাম, আজকে কনফার্ম আছি। রতোয়ার মানুষের ক্ষমতা থাকলে আমাকে পিস্তল দিয়ে গুলি করে দেখান, আমার গায়ে গুলি লাগবে না, লাগবে না, লাগবে না। কেন বলেন? জি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই কথা বলে আমি গাড়ি থেকে নেমেছি। আমি এই কালেমার উপরে, এই আল্লাহর আয়াতের উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথার উপরে আমি এতটা বিশ্বাস করি। বিশ্বাস করেন, আমার স্ত্রী একদিন বলছে বাড়িতে তালা দিয়েছো, আমি বলছি না। আরে কেউ যদি ঢুকে পড়ে, আমি যে বিসমিল্লাহ বলে গেট মেরেছি। চোরের বাবার ক্ষমতা নেই কোনো, ইনশাআল্লাহ। বিশ্বাস রাখতে হবে। আমি শাহিনুর রহমান এরকম বিশ্বাস করি, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, যে যে বলতে হয় তাই বলছি না, আমি এই রকমই বিশ্বাস করি, এরকমই বিশ্বাস করি। কারণ আল্লাহর কথা, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ কথা কার?
আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদিসে এই যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকের আরেকটা হাদিস আছে। হাদিসটা কি জানেন? একজন সাহাবী আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলছে, কাকড়া বিছাতে কামড়িয়েছে আমার পিঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি কি এই দোয়াটা পড়োনি নাকি? তো বলছে যে প্রতিদিন পড়ি, আজকে ভুলে গিয়েছিলাম। আমার 6 বছরের মেয়ে 4 বছরের পর থেকে এই দোয়াটা পড়ে। নামাজ তো ধরেনি, ছেলে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ 11 বছর বয়স, কিন্তু আমার মেয়ে 4 বছর থেকে 3.5 বা 4 বছর থেকে এই দোয়া মিস যাবে না। এমনকি আমাকে মসজিদে যাওয়ার সময়, আব্বু আজান পড়ে গেল, আমি দোয়া পড়ছি, তুমিও পড়ো। আমার মেয়ে আমাকে বলে তুমিও পড়ো। হ্যাঁ, তো চিন্তা করেন, এটা আপনার ছেলে মেয়েকে শিখাবেন। এটা হলে আমি আশাবাদী যে আমি এটা পড়বো, আর জঙ্গলের মধ্যে যদি যাবো, পাইথন অজগর আমার কিচ্ছু করতে পারবে না ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর সৃষ্টি জীব তার কোনো ক্ষতি করতে পারবে না, নিশ্চিত পারবে না। আল্লাহ রাসূল বলেছেন মানে পারবে না। এমনি কি আবু বকর সিদ্দিক হয়েছে নাকি? কাফের বেদিন বেঈমান রেখে বলছে, শুনেছো তোমার বন্ধুর কথা, এক রাতে নাকি বাইতুল মুকাদ্দাস গিয়েছে, তারপর নাকি আল্লাহর কাছে গিয়েছে, তারপর নাকি ঘুরে এসেছে। আবু বকর তুমি কি বিশ্বাস করো? তো বলছে কে বলেছে? বলছে মুহাম্মদ বলেছে। বলছে আল্লাহর কসম করে বলছে বিশ্বাস করি। তো বলছে যে তুমিও? বলছে জি, আল্লাহ রাসূল বলেছে মানে আমি নিশ্চিত কি করি, বিশ্বাস করি। আল্লাহ রাসূল যে বাক্য বলেছে আমি ওটা বিশ্বাস করি, আল্লাহ যে বাক্য বলেছেন আমি বিশ্বাস করি। আরেকটা হাদিস, সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন, আজ সম্ভবত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, জি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা তোমরা কি রাত্রি বেলায় কোরআনের 1/3 পড়তে সক্ষম? সাহাবায়ে কেরাম ঘাবড়ে গেলেন। 30 পারা কোরআন না, 10 পারা এক রাতে সম্ভব নাকি? কাজ আছে, কত কি আছে, খেতে খাওয়া মানুষ। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর রাসূল 10 পারা কোরআন কি পড়া সম্ভব নাকি এক রাতে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকি হেসে বলছে, আমি যদি একটু সহজ করে দিই। তো দেন সহজ করে দেন। তখন বলছে যে তোমরা যদি সূরা ইখলাস একবার পড়ো, তাহলে 30 পারার মধ্যে 10 পারা পড়ে যত নেকি, একবার পড়লে তত নেকি। সুবহানাল্লাহ। তাহলে যদি 3 বার পড়ে এক কোরআন খতম হওয়ার সমান নেকি। এখন এইটা নিয়ে তাফসীর কারকগণ বলছেন যে 30 পারা কোরআন পড়ে যে উপকার হবে, ইখলাস পড়লে উপকার হবে এমনটা নয়, বরং এই কোরআনুল কারীমের মধ্যে 3টি ঘটনা আছে, 3টি বিষয় রয়েছে। পুরো কোরআনে 3টে চ্যাপ্টার আছে। এক, আল্লাহ সম্পর্কে বলা আছে তাওহীদ, আল্লাহ তাওহীদ। 2 কিসাস, মানে ওই যে নবীদের কাহিনী, কিভাবে কি ঘটলো ওই কাহিনী। আর 3 হচ্ছে ইবাদত, কিভাবে ইবাদত করতে হবে, মামলাতে, এসব বিষয়। তাহলে 3টে ভাগ হচ্ছে। তো 3টে ভাগের মধ্যে ইখলাস একটা ভাগ না, আল্লাহর একত্ববাদ। আর আল্লাহর একত্ববাদ পরিপূর্ণ রয়েছে সূরাতুল ইখলাসের মধ্যে। এই জন্য কোন ব্যক্তি যদি সূরা ইখলাস একবার পাঠ করে, তাহলে 3টে চ্যাপ্টারের একটা হয়ে গেল। কথা বোঝা গেল? অন্তত পক্ষে আমরা প্রতিদিন এই সূরাতুল ইখলাস কি করব, বারবার করে পাঠ করতে থাকবো। আর সূরা ইখলাস আমরা যত বেশি পাঠ করব, তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য লাভ করব। আর আজকেও বলছি, আমি আজকে মাগরিব পড়েছি সূরা ইখলাস দিয়ে, এশাও পড়েছি সূরা ইখলাস দিয়ে। কারণ আমি ভাই কোরআন, আয়াত, কোরআন এবং হাদিস যতটুকু বুঝি অতটুকু পূর্ণাঙ্গ আমল করার চেষ্টা করি। তাতে আপনি বিরোধিতা করেন না করেন আমার ব্যাপার নাই। আমি চাই যে সমাজ একটা পরিবর্তন হোক। অত দূর থেকে আসছি, 200-250-300 কিলোমিটার রাস্তা, এসে আমি কি দিলাম বলেন? ব্যবসা করার কত রাস্তা আছে, তাহলে অন্য ব্যবসা করে খেতে পারতাম। আমি তো পড়াই আলহামদুলিল্লাহ, গোটা বিশ্ব জুড়ে আমার ছাত্র আছে, আমি ইংরেজি পড়াই। আজকে যে এখানে আমাকে দেখেছে ইমরান নাজির, ও আমার ছাত্র। আজকে প্রথম দেখলাম ওকে, আমি চিনিও না, আজকে প্রথম দেখলাম। মানে অনলাইনে পড়াই তো আমি, ও আমার ছাত্র আলহামদুলিল্লাহ। গ্রামারের ব্যাচের ছাত্র ছিল বোধহয়। তো আমার ওইটা টিউশনি ইনকাম দিয়ে আমি চলি আলহামদুলিল্লাহ। আর এটা আমার দিন প্রচার। আপনি কি করেন না করেন আমি জানি না, কিন্তু আমার কথা হলো যে আমার কথা শোনা আপনাকে পরিবর্তন হতে হবে, সমাজকে পরিবর্তন হতে হবে। এই জন্য মেলা, আপনার ওই সব মনোহরির দোকান, ইত্যাদি দোকান, এইগুলা যেখানে আছে, এই বিষয়ে আমি খুব প্রতিবাদ করি। কেননা সমাজকে পরিবর্তন করতে হবে। কারণ এখানে একটু উপকার হলেও ওখানে বেশি ক্ষতি হয়। বাড়ির বউ বিটারা ওইদিকে যায়, জেনা হয়, কোরআনকে অপমান করা হয়। এই জন্য বারবার রাতের পর রাত এই কথা বলে আসছি। কত মানুষের চোখে খারাপ হচ্ছে, হয় না সবারই চোখে একটা মানুষ ভালো হতে পারে না। আমি আল্লাহর কাছে ভালো হওয়ার চেষ্টা করি, আল্লাহর কাছে ভালো হওয়ার চেষ্টা করি। তাহলে আজকে মূল বক্তৃতার পুরো সারাংশ হচ্ছে এই যে সূরাতুল ইখলাস, এটা কোরআনের এমন একটা ছোট্ট সূরা যার ফজিলতের দিক দিয়ে অনেক বড় একটা। কেননা এর মধ্যে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত
ইয়ার কি মানে বয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখলাস তাওহীদের ঘটনা এর মধ্যে দেওয়া আছে। সূরাতুল ইখলাস কোরআনের 3 ভাগের 1 ভাগ। সূরাতুল ইখলাস ওই যে যুদ্ধে যাওয়া সাহাবী পড়েছিলেন। সূরাতুল ইখলাস পড়েছিলেন মসজিদুল কুবার ইমাম, যার জন্য আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। আচ্ছা, মসজিদুল কুবার ইমাম আর ওই যে সাহাবী যিনি পাঠ করতেন সূরা ইখলাস, আমরা যদি আজকে পাঠ করা শুরু করি ওইরকম ভালোবেসে, আল্লাহ কি আমাদেরকে ভালোবাসবে না? আল্লাহর ভালোবাসা উন্মুক্ত, as-সামাদ, তিনি পরিপূর্ণতার ভালোবাসার জায়গায়, কোনো ঘাটতির জায়গা নেই। অতএব আসুন আমরা এইটার উপরে পরিপূর্ণতা দিই, পরিপূর্ণ আমল করার চেষ্টা করি। পরিশেষে লম্বা করবো না, কারণ সবাই জানে রাত্রি 12টার পর আমি প্রোগ্রাম করি না, কথা বলি না, কেননা সবারই ফজরের সালাত আছে, সবাইকে আবার হাইয়া আলাস সালাত ডাকে কি করতে হবে? উঠতে হবে। ও আরেকটা হাদিস মনে পড়ে গেল, বলে দিই, সেটা হচ্ছে সূরা ইখলাস পড়ার আরো দুটো জায়গা আপনাদেরকে দেখিয়ে দিই। এক হচ্ছে ফজরের সালাতের সুন্নাত যখন পড়বেন, সুন্নাতের শেষ রাকাতে ইখলাস পড়বেন। বুঝতে পারেননি? সুন্নাতের শেষ রাকাতে ইখলাস পড়বেন। 2, মাগরিবের যখন সুন্নাত পড়েন শেষ রাকাতে সূরা ইখলাস পড়বেন। 3, আর যদি বিতির পড়েন বিতিরের শেষ রাকাতে ইখলাস পড়বেন। কথা বোঝা গেল? অতএব আলোচনা লম্বা না করে এখানে শেষ করব। তবে পরিশেষে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, এটা বোধহয় নির্মাণ কল্প না, উন্নতি কল্প। জি, তো যেহেতু মসজিদের উন্নতি কল্পে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর, তো এটাকে এতে আপনারা দান করবেন, এটাই স্বাভাবিক। স্পেশাল দান করা বক্তা এনেই দান তোলা, তবে এখন এটা রীতি হয়ে গেছে, এগুলোকে আমি পছন্দ করি না একেবারেই। তো সেই জন্য বলছি যে আপনারা শেষবারের মতো অন্তত পক্ষে এখানে এসে যা পারবেন দিয়ে চলে যান, বক্তৃতা শেষ। আর আমার লেখা দুটো বই আছে, একটা হচ্ছে বিবাহ একটি ইবাদত, যা খুবই গুরুত্বপূর্ণ, সবার জন্য পড়া উচিত। আর একটা রয়েছে আপনার সোনালী যুগের সালাত, সোনালী যুগের সালাত। এই আমার গাড়ি, এখান থেকে নিয়ে নেবেন, ড্রাইভার হয়তো চলে আসবে, যার ইচ্ছা নেবেন, যার ইচ্ছা নেবেন না। দিস ইজ নট মাই বিজনেস এট অল, এটা আমার ব্যবসা নয়, পড়লে আপনার উপকার হবে। অতএব আসুন আপনারা যে যা পারবেন আমার হাতে দেবেন নাকি এখানে দেবেন বলেন?